এই জেলে একটি খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর নিয়ম ছিল। এখানে সব বন্দীকেই খালি পায়ে থাকতে হতো, কিন্তু জেলের গার্ডরা পায়ে মোটা রাবারের জুতা পরত, কারণ মাটির নিচে 10,000 ভোল্টের হাই ভোল্টেজ বিদ্যুতের তার বিছানো ছিল। যদি একজন বন্দীও নিয়ম ভাঙার চেষ্টা করত, তাহলে একসঙ্গে সব বন্দীকেই বিদ্যুতের শক দেওয়া হতো। প্রতি রাতে লাল বাতি জ্বলে উঠলেই মেঝেতে বিদ্যুৎ প্রবাহ চালু করে দেওয়া হতো, যাতে কোনো বন্দী মাঝরাতে পালাতে না পারে। খাওয়ার অনুমতি ছিল শুধু নিজের সেলে, আর খাবার পৌঁছে দেওয়া হতো একটি বিশেষ পাইপ সিস্টেমের মাধ্যমে। গোসল করার পদ্ধতিটাও ছিল ভীষণ অদ্ভুত। সব বন্দীকে একটি বন্ধ ঘরে দাঁড় করিয়ে রাখা হতো, তারপর ওপর থেকে পানি পড়তে শুরু করতো। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকতো, কাউকে কিছু বলতে হতো না, শুধু দাঁড়িয়ে থাকো আর গোসল করো। কিন্তু সেই বন্দীদের মধ্যেই একজন ছিল যে সারা জীবন এখানে বন্দী হয়ে থাকতে রাজি ছিল না। সে পালানোর পরিকল্পনা করতে শুরু করলো। একদিন সে একটি বিষয় বুঝতে পারলো, যখনই নতুন কোনো বন্দী আসে তখন পুরো জেলে মাত্র 3 জন গার্ড থাকে। আর সে আরেকটি বিষয় লক্ষ্য করলো, নতুন বন্দীকে নিয়ে আসা লিফট প্ল্যাটফর্ম কখনো মাটিকে স্পর্শ করে না, অর্থাৎ সেটি বিদ্যুতের শক থেকে নিরাপদ থাকে। তখন লোকটি বুঝে গেল নতুন বন্দী আসার সময়টাই পালানোর সবচেয়ে উপযুক্ত সুযোগ। এরপর সে জানতে পারল যে জেলের পাবলিক টয়লেটের পানির পাইপে সমস্যা আছে, তাই সে প্রতিদিন অল্প অল্প করে পাইপটি ঘষে আরো দুর্বল করতে লাগলো। অবশেষে একদিন পাইপটি ফেটে গেল এবং সারা মেঝেতে পানি ছড়িয়ে পড়ল। তার ধারণা ছিল বেশি পানি ছড়িয়ে পড়লে শর্ট সার্কিট হয়ে পুরো বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। এই পরিকল্পনার জন্য তার একটি ভালো ডিভাইসও দরকার ছিল, তাই সে নিজের জমানো টাকা দিয়ে একটি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড কিনে নিল, যেটি বেশ সস্তা ছিল। এরপর সে বড় স্ক্রিনের একটি ম্যাকবুকও কিনল। এইসব জিনিস জোগাড় করতে সে আরেকজন বন্দীর সাহায্য চাইল। বিনিময়ে প্রতিশ্রুতি দিল যদি তারা সফলভাবে জেল থেকে পালাতে পারে, তাহলে সে তার সম্পদের অর্ধেক ওই বন্দীকে দিয়ে দেবে। প্রথমে বৃদ্ধ বন্দী রাজি হয়নি, কারণ তার সাজা শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি ছিল। কিন্তু তখনই সে জানতে পারল যে বন্দী পুরো সাজা ভোগ করে তাকে মুক্তি দেওয়া হয় না, বরং প্রথম দিনেই বিদ্যুৎ স্পৃষ্ট করে মেরে ফেলা হয়। এ কথা শুনে বৃদ্ধ বন্দী রাজি হয়ে বলল, ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি। এবার পরিকল্পনা চূড়ান্ত হলো। ঠিক করা হলো পরের দিন যখন নতুন বন্দী আসবে তখনই তারা পালাবে। পরদিন লোকটি টয়লেটে গিয়ে পানির পাইপ ভেঙে দিল এবং আবার নিজের কাজে ফিরে এলো। নতুন বন্দী আসার আগেই মেঝে জুড়ে অনেক পানি ছড়িয়ে পড়েছিল। লিফট প্ল্যাটফর্ম নিচে নামতেই লোকটি তার সঙ্গীদের ইশারা করলো। তারা সঙ্গে সঙ্গে ঝগড়ার অভিনয় শুরু করলো, যাতে গার্ডদের মনোযোগ সেদিকে চলে যায়। এই সুযোগে একজন বন্দী একটি যন্ত্র প্ল্যাটফর্মে আটকে দিল, যাতে